এই একটু আগে দেখলাম কি সুন্দর রোদ ঝলমল করে রোদ উঠলো, আবার মেঘ করে আসলো। তাড়াতাড়ি দোকানে যাই, নাহলে বৃষ্টিতে আটকে পড়বো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বর্ষা চলে এসছে, বুঝতেই পারছো। আর আমাদের মাটির রাস্তার যা অবস্থা, কাদা, দেখে শুনে পা ফেলতে হয়, অনেকটাই কাদা। এই দেখো, ঠিক আছে, কিছু করার নেই। তো এখন যাচ্ছি হচ্ছে দোকানে সোয়াবিন আনতে। আমার বর বলেছিল আজকে একটু চিকেন আনতে, কিন্তু আমার না দাঁতের অবস্থা অতটাও ভালো না। মানে হ্যাঁ, আগের থেকে অনেকটা ভালো হয়েছে, কিন্তু আরেকটু সারুক, কারণ আমি দাঁতে ব্যথার জন্য খুব একটা ভালো করে খেতে পাচ্ছি না, বুঝলে। এদিক দিয়ে তো খেতেই পাচ্ছি না, আর ভুলবশত যদি এদিক দিয়ে খেয়ে ফেলি তো ব্যাস আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তো ওষুধ খেয়েছি, ব্যথাটা অনেকটাই কমেছে, কিন্তু আরেকটু পুরোপুরি কমুক, তারপর চিকেন খাবো। এই জন্যে বরকে বললাম যে না, আজ চিকেন খাবো না, আজ সোয়াবিন খাবো। আর সবজি টবজি তেমন কিছু নেই ঘরে, বাজার যেতে হবে, বৃষ্টির জন্য আর যাওয়াই হচ্ছে না। এই তো। আর এই যে আমাদের সামনে হচ্ছে খাল বিল হয়ে গেছে, এই দেখো, বুঝেছো, পুরো খাল বিল। চলো, এই রাস্তায় গাড়ি নিয়ে বেরোনো যায় বলো, তার মধ্যে এই বৃষ্টি। চলো তাহলে দোকান থেকে ঘুরে আসি। আর হ্যাঁ, কী আনতে যাচ্ছি বলো তো? সোয়াবিন আনতে যাচ্ছি। বললাম আজকে হাড় ছাড়াই মাংস খাই, তো ওই জন্য সোয়াবিন আনার জন্যই দোকানে যাচ্ছি। আজকে সকালবেলায় 3-4টা মতো পরোটা করেছিলাম। সকালবেলা বর খেয়ে গেল কাজে, আর এই এখন আমি খাচ্ছি। দোকান থেকে এখন আসলাম, চালটাকে ভিজিয়েছি, চালটাকে ভিজিয়ে রাখলাম, তারপর রান্না বসাবো। মনুষোনা বাড়িতে নেই, বৃষ্টির মতো কোথায় গেছে কি জানি। বৃষ্টি বাদল, মানে এখন বৃষ্টি হচ্ছে না, মেঘ করে রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর মনুষোনা বাচ্চাগুলো ওই সিঁড়ির দিকে খেলাধুলা করছে, ওরা ওদের মতন। একটা সুতো পেলেও সেটা নিয়ে 3জন মিলে টানাটানি শুরু করে দেয়, 3জন মিলে খেলা শুরু করে দেয়। একটা কিছু পেলেই হলো। তরকারি করিনি, শুধু ওই চিনি দিয়ে, ও চিনি দিয়ে পরোটা খেয়ে গেছে, আর আমি এখন চিনি দিয়ে পরোটা খাচ্ছি। এদিকে দেখো 3টে গ্যাস ধরিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ডাল চচ্চড়ি, যেটা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, তারপর রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একটু ভাজা ভাজা করে ডালটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। আর এখানে তো ভাত বসিয়েছি, আর এখানে হচ্ছে সোয়াবিন সেদ্ধ। বুঝতেই পারছো কি রান্না হচ্ছে, তার মানে ভাত হচ্ছে, সোয়াবিন হবে, সোয়াবিনের জন্য সেদ্ধ করে নিচ্ছি, আর ডাল চচ্চড়ি হবে। আর এইগুলো বসিয়ে দিয়ে এখন আমি কেটে নেব হচ্ছে আলু, আর হচ্ছে কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ দিয়ে সোয়াবিন হবে না, কাঁঠালের বীজটাকে ভাজা করবো, বুঝলে। চলো এটাকে একটু ভাজা ভাজা করি, করে এর মধ্যে জল দিয়ে দিই। দারুণ লাগে জানো, আমাদের বাড়িতে ডালের চেয়ে আমার এই ডাল চচ্চড়িটা বেশি ভালো লাগে, আমার আর আমার বরের দুজনারই খুব বেশি ভালো লাগে। আর যেহেতু ডাল চচ্চড়ি করবো, ওই জন্য একটুখানি পাশে কিছু ভাজা না হলে ভালো লাগে না। আর এই হাঁড়িটারে না আলু সেদ্ধ দিলে না ভাতটা যেন কেমন হয়ে যাচ্ছে, মানে এই চালটা আনার পরেই দেখছি এরম হচ্ছে। এর আগেও তো আমি দিয়েছি, এমন হয়নি, কিন্তু এবারের চালটায় সেদ্ধ দিলেই ভাতটা আরও নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য আজকে আর আলু সেদ্ধ দিলাম না, ওই কাঁঠালের বীজ ভাজবো। বাইরে খুব সুন্দর রোদ উঠেছে জানো, দেখাচ্ছি তোমাদেরকে। যেমন আকাশ মেঘলা থাকলেও দেখায়, বৃষ্টি হলেও দেখায়। তো রোদ উঠেছে, আনন্দ লাগছে। আসলে রোদ উঠেছে আনন্দ লাগছে ওই একটা মাত্র কারণ হচ্ছে একটু গাড়িতে করে ঘুরতে যাব, এটার জন্যে। যে নতুন অবস্থায় ঘোরা আর কটা দিন হয়ে গেলে ঘোরা একটু হলেও তো আকাশ পাতাল তফাৎ না। তো তার জন্যেই একটু বৃষ্টি চাইছিলাম না, তাছাড়া তো বৃষ্টি হলে এখন বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তো এদিকে তোমাদের দেখায়, এই যে ডাল চচ্চড়ি ইয়াম্মি হয় জানো তো এটা। আর যদি সাথে হয় গন্ধরাজ লেবু আছে। গতকালকে আমি বললাম যে আমার বর গন্ধরাজ লেবু খাবে না, আমি যেই পাতে নিয়েছি অমনি দেখে আমার থেকে একটুখানি নিয়ে চিপে নিল রস। আমি বলছি দেখো তুমি খাবা না বলো, ভালোই লাগে খেতে। তো এই যে কাঁঠালের বীজ ভাজা বসালাম, ভাতটাকে উপর দিয়ে নিয়েছি, এই যে এদিকে ভাত উপর দিয়ে নিয়েছি। আর মুনুসোনা নেই, আর বাচ্চাগুলো প্যা করে যাচ্ছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আর আমি যখন সবজিগুলো কাটছি আমার কাছে এসে বসে কাজ দেখছে, মানে মুনুসোনা যেভাবে কাজ দেখতো ঠিক সেইভাবে। এই যে কাঁঠালের বীজ ভাজা বসিয়ে দিলাম, আর এই যে এখানে রয়েছে সোয়াবিন সেদ্ধ করা, আর রয়েছে আলু।
আর এই যে এখানে নিয়েছি হচ্ছে টমেটো, পেঁয়াজ আর রসুনটা ছাড়ানো হয়নি, ভুলে গেছি। তো এটা ভাজা করতে করতে রসুনটাও ছাড়ানো হয়ে যাবে। এই দেখো আকাশে মেঘ আছে ঠিকই, কিন্তু ওই মেঘের মধ্যে দিয়েও একটু রোদ দেখা দিয়েছে, জানো, একটু রোদ দেখা দিয়েছে, ভালো লাগছে। আর এদিকে মাঠ তো পুরো পরিষ্কার, মাঠে মনে হয় এবার বেগুন চাষ করবে, জানো। এদিকটায় হচ্ছে ধান চাষ করে, কিন্তু এবার হয়তো বেগুন চাষ করবে বলছিল তো, তাই। আর আকাশে মেঘ আছে। সোয়াবিনের জন্য পেঁয়াজ, রসুন, আদা সব কিছু মশলা একদম আলুর সাথে কষিয়ে নিয়েছি। আলুটাকে তো আগে ভেজেই নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম হচ্ছে ভাজা সোয়াবিনটা। তোমরা অনেকে বলেছো ভেজে রাখতে সোয়াবিনটাকে, তো আমি না ভেজেও রাখি, আবার এক এক সময় করি কি আলুর সাথেও আমি সোয়াবিনটাকে ভেজে নিই। এরকমভাবে দুরকমভাবেই করার চেষ্টা করি। তো চলো এবার এটা কষানো হয়ে গেল, দিয়ে দেবো এর মধ্যে গরম জল। আজকে বৃহস্পতিবারের রান্না সাদা ভাত, আর আজকে ছোটো হাঁড়িতে করেছি, আলু সেদ্ধ তো দিইনি আজকে। আর এখানে রয়েছে ডাল চচ্চড়ি। তোমরা যদি চাও ডাল চচ্চড়ির রেসিপিটাও কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর এখানে রয়েছে মুচমুচে কাঁঠালের বীজ ভাজা, আর যেটা দেখাবো যেটা মেন রান্না সেটা হচ্ছে সোয়াবিনের তরকারি। আজকে সোয়াবিনের তরকারিটা দুর্দান্ত হয়েছিল, জানো তো, হেভি টেস্ট হয়েছিল। তো চলো একটু হাতটাকে ধুয়ে নিই। আর এদিকে বাইরের ওয়েদারটা সত্যি ভীষণই ভালো, চারিদিকে একটু রোদ উঠেছে। এইদিকে কলা গাছের জন্য তোমরা খুব একটা ভালো দেখতেও পাচ্ছ না, তবে বেশ রোদ উঠেছে, জানো তো। রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, এখন ভাবলাম এই যে জায়গাটা এটা একটু গুছিয়ে রাখি। ওই রান্না করি আর একটা একটা করে মশলার কোটো নিই, তো যেমন তেমন করে রেখে দিই, ভীষণ বিরক্ত লাগে। তো দেখো এই যে কিছু জিনিস আবার খালিও রয়েছে, তো সেইগুলো আবার আনতে হবে। কালো জিরেও শেষ হয়ে এসছে, তো কিছু জিনিস আবার আনতে হবে। দেখি মুদিখানার বাজারে যাবো, আর নাহলে ওকে বলবো লিস্ট করে দেবো, ও নিয়ে আসবে। পুরো অগোছালো হয়ে রয়েছে, হাতের কাছে যখন যেটা লাগে তখন সেটা নিয়ে নিই, তো ওই জন্য। অনেক সুন্দর সুন্দর রোদ উঠেছে। বলবে কি রিয়াঙ্কা পাগল, রোদ হওয়া সুন্দর হয়? হ্যাঁ গো হয়। আসলে একটা না বৃষ্টির পরে না একটু রোদ না উঠলে তখন ভালো লাগে না। এইগুলোকে আলাদা রাখবো। সে রস না আনা হয়েছিল, এগুলো আর খাওয়া হয়নি। না একদম ঠিকঠাক। এবার এই দেখো ঠিক আছে। পুরো এই যে কোটোর এইগুলো সব এই যে এইভাবে উল্টে পাল্টে ছিল, তারপরে দেখবে নিচে রাখি আমি বড় কোটোগুলো, তার উপরে রাখি এবার ছোট ছোট কোটোগুলো সাজিয়ে রাখি। এবার উল্টো পাল্টা হয়ে গেছিলো, যেগুলো আমার হাতের কাছে জিনিস দরকার সেইগুলো পড়েছিল ভেতরে ছিল এইভাবে। কারণ নুন লবণ হলুদ, না নুন লবণ তো একই, ওই লবণ হলুদ, তারপরে এই টুকটাক ফোড়নের মশলা এইগুলো তো লাগে, চিনি, এইগুলো হাতের কাছে রাখার জিনিস। আর ওই চানাচুর বিস্কুট একটু দূরে রাখলেও হয়, কিন্তু সবকিছু আমার সামনে হয়ে গেছিল, আর ওইগুলো হয়ে যাচ্ছিল পেছনে, উল্টে পাল্টে পড়েছিল। তো এখন একদম ঠিকঠাক। ইচ্ছা আছে আমার রান্নাঘরটায় এই জায়গাটায় মডুলার কিচেনের মতন করার, দেখা যাক, সবই সময় সাপেক্ষ। আর অবশ্যই পয়সা তো দরকারি, তাই না? টাকা পয়সা না হলে তো আর এইগুলো হয় না, এই এক্সট্রা জিনিসগুলো। তো যেহেতু আমার ছোট জায়গা, ছোট রান্নাঘর, তো সেই ছোট রান্নাঘরের মধ্যে আমাকে একটু গুছিয়ে কাজ করতে গেলে আমাকে একটুখানি মডুলার কিচেনের মতন করতে হবে। তো ইচ্ছা আছে, এখন দেখা যাক কি হয়। তো এই যে
এই জায়গাটা দিয়ে একটা র্যাক হবে, ঠিক আছে, এই জায়গায় র্যাক হবে, তারপরে এই জায়গাগুলো ওই ড্রয়ার সিস্টেম হবে। তো দেখি কবে করা যায়। আর তোমরা অনেকে বলো যে চিমনি, তো চিমনিও হবে পরে, এখন কিছুই হবে না, সবই হবে আস্তে আস্তে, সব কিছুই করবো। তো চিমনিটা যখন লাগাবো তখন এই জায়গাটা লাগাতে পারবো, এই জায়গাটাতে, এই তো। আর ঠিক এই জায়গাগুলো পুরো ওই ইয়ে দিয়ে কি বলে ড্রয়ার সিস্টেম হবে, পাল্লা সিস্টেম হবে। এইভাবে করলে আমার অল্প জায়গার মধ্যেও জিনিসপত্র আমি রাখতে পারবো। এই তো ব্যাপার। চলো ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিই। এই যে বাচ্চাগুলো এখন এখানটায় শুয়ে রয়েছে, তো ওদেরকেও খেতে দেবো। দেখি আমার বর আসুক, ফোন করলো, বললো যে আসছে, তো আসলে একেবারে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। একটু কথা শোনো না। হ্যাঁ বাইকে চড়বা, তুমি বাইকে চড়বা? তোমাকে সবাই কমেন্ট করে বলছে মুনুকে বাইকে চড়াওনি, তুমি বাইকে চড়বা? মুনুসোনা বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি, ওদিকে ওরা ওদিকে খাচ্ছে। দেখো ঘড়িতে বাজে হচ্ছে সময় 1টা মতো, আর এদিকে আমরাও খেতে বসে পড়েছি। আর আমার বরের তাড়াহুড়ো লেগে যায় খেতে বসে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর আবার কাজে ছোটে। চলো লেবু নিয়ে, যতক্ষণ কাজে সময় দেবো ততক্ষণ কাজ বেশি হবে। হ্যাঁ সে তো অবশ্যই। এমনি কটা দিন বাড়ি ছিল, শরীরটা খারাপের জন্য যাওয়া হয়নি, আর পরের কাজ বোঝোই তো। তো চলো খেয়ে নিই, ঠিক আছে। আর লেবু নিয়ে নিয়েছি, লেবু দিয়ে ডাল দিয়ে আর লেবু দিয়ে সয়াবিন দিয়ে দারুণ খাবার, গন্ধরাজ লেবু। কালকে বাড়িতে গেলে আবার নিয়ে আসবো। বাচ্চাগুলো কোথায়? খাওয়া দাওয়া করে মানে ঘুম দিচ্ছে, খাটে উঠেছে। ও বাবাই দেখো ওদের খাট দেখো, ওলো বাবালে, মুনু বেরিয়েছে মনে হয়। কিরে, এই যে মারপিট, সারাদিন শুধু মারপিট করতে গেছে। আজকে ওয়েদারটা সকাল থেকে বেশ ভালো, যেটুকু এখন দেখো উপরে কালো। ও মা, তাই তো ওদিকে মেঘ জমেছে। এই যে বর্ষাকালে ওই আসছে, ওই আসছে, মুনু, হ্যাঁ মুনু দেখো, তাহলে পাড়া ঘুরে আসলো। খাওয়া দাওয়া করে আবার পাড়া বেড়াতে যেতে হয়। কি রে, তোমার কাছে যাচ্ছে, তোমার কাছে যাবে। সাইকেল চড়বি? হ্যাঁ সাইকেল চড়বি? দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট, বর চলে গেল কাজে। তো ভেবেছিলাম একটুখানি রেস্ট নেব, তারপর দেখলাম যে আকাশ একদম আলো হয়ে আসলো, মানে যে মেঘটা দেখেছিলাম সেই মেঘ সরে গিয়ে আবার রোদ উঠলো। তো দুদিন ধরেই জামা কাপড়গুলো কাচবো করে কাচা হচ্ছে না। তো আজকে আর আমি লোভ সামলাতে পারলাম না, জামা কাপড়গুলো এই দুপুরবেলায় ভিজিয়েই দিলাম। তো জামা কাপড়গুলো বাথরুমে ভিজিয়ে দিয়ে এসেছি, আর এই দিদিভাইটা আসলো আইব্রো করার জন্য। তো ভাবলাম ওদিকে ওটা হোক, মানে ভেজানো থাক জামা কাপড়টা, আমি এদিকে কাজটা করে নিই, তারপর ওইগুলো কেচে দেবো। আর বেশ রোদ উঠেছে, মানে তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ একটা রোদের ঝলকানি লাগছে জানলা দিয়ে, জানলার ওখানেই ফোনটাকে রেখেছি। তো ওই জন্যে জামা কাপড়গুলো কেচে দেবো, মানে কেচে দিলে আমি শান্তি পাই, আমার ভালো লাগছে না জানো। আমি জামা কাপড় ওইভাবে জড়ো করে রাখতেও পছন্দ করি না, আর সেই জামা কাপড়গুলো যতক্ষণ না আমি কাচা ধোয়া করবো ততক্ষণ আমার যেন বিরক্ত লেগে যায়। আমার মতো কজন আছো প্লিজ কমেন্ট করে জানিও। এইভাবে রোদ দেখলেই জামা কাপড় কাচা ধোয়া করতে ভিজিয়ে দাও। আসলে আমি এইরকম বেলার দিকে কখনো জামা কাপড় ভিজাই না জানো তো। তোমরা তো দেখেছো, এতদিন ধরে আমার ব্লগে রয়েছো, তোমরা আমার সাথে রয়েছো। আসলে সকালবেলায় আমার একটা মানে কি বলবো, এক পর্যায়ে কাজ থাকে। সকালবেলা বাসি কাজকর্ম সারা, ঘরের সমস্ত কাজকর্ম সেরে জামা কাপড় কাচা ধোয়া যদি থাকে সেইগুলো কাচা ধোয়া করে স্নান করে পুজো দেওয়া, এটা হচ্ছে আমার একটা সকালের পর্যায়ক্রমে রুটিন থাকে। তো
আজকে কি করব, সকালবেলা ঘুম থেকে উঠে ওরকম মেঘলা মেঘলা ওয়েদার দেখেছি, তাই আজকেও জামা কাপড় ভেজাইনি, নর্মালি কাজকর্ম সেরে স্নান পুজো সেরে ফেলেছি। তো এখন রোদ দেখে এখন আমি ভিজিয়ে দিলাম। তো কালকে ছাদটা ঝাড় দেওয়া হয়েছিল, ঝাড় দিয়ে টবগুলো একটু উল্টো পাল্টা হয়ে রয়েছে, টবগুলো ভালো করে সাজিয়ে রাখতে হবে গোছ করে। তো এখন করব না, রোদ নেই কিন্তু একটা রোদের হালকা তাপ রয়েছে, আর এদিকে মেঘ রয়েছে, রোদ মেঘ দুটোই একসাথে। এইগুলো দেখি বিকেলবেলা এসে করব, বুঝলে। টবগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর ওদিকে দেখো পুরো ফুলে ভর্তি হয়ে গেছে, মানে ওই যে কাগজ ফুলে গাছটা ভরে গেছে পুরো। চলো নিচে যাই। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, মাঝে অনেকটা সময় চলে গেছে, আর এই সময়ে আমরা সেকেন্ড চ্যানেলে ভিডিও শ্যুট করেছি, সেটা তোমরা ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলে দেখতে পাবে। রাত্রি এখন বাজে হচ্ছে ঠিক 11টা বাজতে 10 মিনিট মতো বাকি। এখন আসছি এই চ্যানেলের ব্লগ শেষ করার জন্যে। খাওয়া দাওয়া করলাম, বেরিয়েছিলাম যেহেতু আমরা, তো কোথায় গেছি সেটা তো তোমরা সেকেন্ড চ্যানেলটাতেই দেখতে পাবে। তরকারি রুটি কিনে আনা হয়েছিল, তরকারি রুটি খাওয়া হলো এখন। এই তো ব্যাপারটা, লাইটটা অফ করে দিই। মনু খেয়ে মনে হয় বেরোলো, খেয়ে বেরোলো। তো চলো বন্ধুরা ব্লগটা শেষ করি। আজকে দুটো ব্লগ শ্যুট করলাম, ভাবলাম যে সারাদিন যে ব্লগটা শ্যুট করছি সেটা তোমরা মেন চ্যানেলে পাবে, আর যেটা মানে বেরিয়েছিলাম যেহেতু আমরা বিকেলবেলা, যে ওয়েদারটা বেশ ভালো ছিল, তো তার জন্য কোথায় গিয়েছিলাম সেটা তো তোমরা অলরেডি দেখে ফেলেছো, কারণ এই ব্লগটা 7টায় যাবে, আর সেকেন্ড চ্যানেলের ভিডিওটা দুপুরবেলা ঠিক 1টা থেকে 2টোর মধ্যেই পোস্ট হবে। আর তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক 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 ভালোবাসা দিয়ে আমাদের সেকেন্ড চ্যানেলটাকেও তোমরা 1 লাখের ওপর ক্রস করে দিয়েছো, মানে আমাদের এই মেন চ্যানেলের থেকেও বেশি হয়ে গেছে। তো অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদেরকে, এইভাবেই পাশে থেকো, এটাই চাইবো। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই। আগামীকাল বাড়িতে যাওয়ার কথা, দেখা যাক কি হয়। বৃষ্টি না হলে অবশ্যই বেরোবো, আর বৃষ্টি হলেও যেতে হবে। কালকে আর ইয়ে করে লাভ নেই, কারণ মানে কালকে আমাদের বেরোতেই হবে, ও বাড়িতে যেতেই হবে। যাই হোক আগামীকাল দেখো, আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আজকের মতন টাটা বলে দিচ্ছি, ঠিক আছে? ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।